কুমিল্লার মানুষ ভাই এতটা খারাপ, এতটা পাষাণ, ফেরাউনের মতো কাজ করবে কোনোদিন ভাবতেই পারেনি। কিভাবে পারলো তারা, কিভাবে পারলো এই ধরনের কাজ করতে? অসময় শিক্ষার্থী যখন তাদের দাবি আদায় আন্দোলন করে রাজপথে, কুমিল্লার রাস্তাঘাটে, তখন একদল হানাদার বাহিনী, একদল ফেরাউনের বংশধর আইসা তাদেরকে বেদম ভাবে পিটায়। এই যে দেখেন কিভাবে পিটাচ্ছে ভাই। এই ভাইয়ের সহ্য করতে না পাইরা তারা দিক বিদিক ছুটে যায়। একটা স্থানে আশ্রয়ের জন্য তারা আকুতি মিনতি হয়ে গেট খুলতে বলে। এটা হয়তো কোনো বাসা বাড়ি হবে, কিন্তু ভিতরে যারা ছিল তারা গেটটা খুলে দেয়নি। ওই হানাদার বাহিনী, ওই ফেরাউনের বংশধর তাদেরকে এভাবে ভাই মারছে ভাই। এখানে তো আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তানই থাকতে পারতো, তাদেরকে এইভাবে পিটালে আপনার কাছে কেমন লাগতো ভাই? ভাই মানে এগুলো দেখা ভাই মানে সহ্য করতে পারি না ভাই, কি বলবো আর। ওইদিকে অনেকদিন পর পর্ত থেকে বাইর হইছে আমাদের কাকা। ফুট কাকা রিভিউ দিতে বাইরেছিল, ইচ্ছা মতো দিয়ে দিয়েছিল। হ্যাঁ ভাই, ছাত্ররা কড়া ভাবে দিচ্ছিল। যখন এইসব কন্টেন্ট ক্রিয়েটার শিক্ষার্থীদের পাশে থাকার দরকার ছিল, তখন তারা নিশ্চুপ হয়ে আসছিল। তারা কোনো কমেন্ট, কোনো পোস্ট বা কোনো ধরনের ভিডিও শেয়ার করেনি। এখন আসছে স্যাম্পতি দেখাতে, কারণ তাদের ফলোয়ার্স কমে গেছে, তাদের ভিডিওতে আগের মতো ভিউ হয় না। ভিউ না হওয়ার কারণে তাদের অনলাইন থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম হইতেছে না। তাই এখন তাদের সিম্পেথি, তাদের ভালোবাসা দেখাইতেছে, আমরা ছাত্রদের সাথে আছি, আমরা ছাত্রদের জন্য এইটা করবো ওইটা করবো, সবকিছু মানে উল্টাইলাম, এটা দেখাইতেছে। কিন্তু ছাত্ররা এই মানে বুঝে গেছে কে তাদের পাশে ছিল, কে তাদের পাশে ছিল না। তাই তো এই যে রাফসানদার ছোট ভাইকে দেখেন কিভাবে অপমান করে গাড়িতে তুইলা দিল। সাব্বাস, এটাই আসলে তাদের আসল চরিত্র, এটাই তাদের পাওয়ার যোগ্য। আছে না বন্য ব্যবসায়ীদের মতো, তারও ভিউ ব্যবসায়ী, তাদের ভিউ হয় না, ফলোয়ার্স কমে যেতেছে, এখন সেমপেতি দেখাইতেছে। মানে এখন সুবিধাজনক স্থানে আছে, তো এই কারণে আইসে আন্দোলনে। আর ওইদিকে এতদিন পর কোমা থেকে ফিরছে আমাদের বুইরা ফিনিশার মাহমুদুল্লাহ কাকা। মাহমুদুল্লাহ কাকা, এতদিন আপনি কোথায় ছিলেন? দেখেন কোমা থেকে ফিরে আসার পর সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। পোস্টের প্রথম লাইনটা কিছুটা এরকম: আমরা সবসময় ন্যায়ের পথে আছি। তাহলে কাকা এতদিন কোন গুহায় লুকাইয়াছিলেন? এতদিন ন্যায়ের পথে আসিলেন না কেন? নাকি ন্যায়ের পথের রাস্তাটা ভুইলা গেছিলেন? ওই যে পিন কিলার খাইয়া তো অনেকদিন ক্রিকেট খেলেন, ওই পিন কিলার কি আপনারা সবকিছু বলে দিছিল? মানুষ ভাই আপনাদের আসল পরিচয়, আসল চেহারা দেখে গেছে। সবচেয়ে ভালো লাগছে কি জানেন? মাহমুদুল্লাহ রিয়াদের এই পোস্টে নিচে ভাই কমেন্ট করছে, তার কমেন্ট একটু পড়ুন। ভাই কি এতদিন ঘুমাইছিলেননি? আমরা সবাই আপনার রুহের মাগফিরাত কামনা করতেছিলাম। বাকি লাইনটা ভাই আপনারা পইরা নেন, আমি আর কিছু বলবো না। বাংলাদেশের সর্বস্তরের জনগণ, রিস্কাওয়ালা থেকে শুরু করে আইনজীবী, ডাক্তার, সব ধরনের মানুষ, এমনকি ঠেলাগাড়ি হলো শিক্ষার্থীদের সাপোর্ট করতে চায়। সেখানে কুমিল্লার মানুষ কি করছে? দরজা বন্ধ করে তাদের মনের পরিচয় দিছে। কি করছে ভাই? মানে ফেরানো কিন্তু কাজ কেমনে করতে পারলেন? এখন ভাই অনেকে চিনে গেছে এই দেশের সুবিধা পাঠিকে। এখন যারা নামবে আসলে সিম্পেথি দেখানো ছাড়া আর কিছু নয়। এটাই রিয়েল লাইফ, এটাই তাদের আসল পরিচয়, বিষয়টা বোঝা গেছে। কিন্তু খুবই দুঃখজনক, কুমিল্লার মানুষ এই ধরনের কাজ করছে। খুবই দুঃখজনক। হায় রে কুমিল্লার মানুষ।